বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে উত্তর পশ্চিম পাকিস্তানে। এ পর্যন্ত প্রাণ গেছে ৩৩৭ জনের। এখনও নিখোঁজ বহু মানুষ। সরকারের ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ দুর্গতরা। এদিকে দাবানলে পুড়ছে স্পেন ও পর্তুগাল। আগুন নেভাতে আরও ৫০০ সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা। পাহাড় থেকে নেমে আসা ঢল গ্রাস করেছে পুরো এলাকা। প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট। ভোগান্তিতে শত শত মানুষ। শুধু বুনের জেলাতেই ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে জরুরি সেবা দল। কিশতওয়ারের চোশিতি গ্রামে প্রাণ হারিয়েছেন আরও ৬০ জন, আহত ১৫০ শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মিঙ্গোরার কাছে এক গ্রামে চলছিল বিয়ের প্রস্তুতি। আনন্দের সুর মুহূর্তেই থেমে যায় পানির তাণ্ডবে। এক পরিবারের ২৮ সদস্য ভেসে গেলেন একসাথে। এমন দুর্যোগে মানুষ প্রশ্ন তুলছে সরকারের সক্ষমতা নিয়ে। অভিযোগ উঠেছে আগাম সতর্কবার্তা না দেয়ায় এই প্রাণহানি। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণেই অস্বাভাবিক বৃষ্টি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও একই চিত্র। শুক্রবার আকস্মিক বন্যায় ভেসে যায় হিমালয়ী নামে এক গ্রাম। এতে প্রাণ গেছে অন্তত ৬৬ জনের। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও ভারত দুই দেশেই সহায়তা পাঠানোর কথা জানিয়েছে জাতিসংঘ। এদিকে উল্টো চিত্র দেখা গেছে স্পেন ও পর্তুগালে। তীব্র গরমে স্পেন জুড়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম কর্তৃপক্ষ। গেল এক সপ্তাহে পুড়ে গেছে অন্তত ১,১৫,০০০ হেক্টর জমি। রবিবার অন্তত ২০টি স্থানে আগুন নেভাতে মোতায়েন করা হয় অতিরিক্ত ৫০০ সেনা। দাবানল পরিস্থিতি খারাপ হচ্ছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গালিসিয়ায়। বন্ধ মহাসড়ক ও রেল যোগাযোগ। ভিয়ারদেবোস এলাকা বিদ্যুৎ না থাকায় পানির পাম্প ব্যবহার করা যাচ্ছে না। তাই বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রা। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জ্বলছে প্রতিবেশী পর্তুগালও। দাবানলে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১,৫৫,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত ২ দশকের তুলনায় ৩ গুণ বেশি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।